নাও, এখান থেকে একটা মিষ্টি তোলো। না মানে আবার এসবের কি দরকার ছিল? আরে তোলো তোলো, তোমরা আজকালকার দিনের ছেলেরা না সত্যি। তাহলে তুমি আমার মেয়েকে ভালোবাসো, তাই তো? হ্যাঁ মানে আরে মানে মানে কি করছো? মেহুলি, এদিকে আয় তো। মেহুলির সাথে আমার প্রেমটা তাও আজ 5 বছরের। বেশ কিছুদিন ধরে বাড়িতে আমাদের কথাটা জানানো নিয়ে দোটানা চলছিল। অবশেষে মেহুলি জানিয়ে দিল, তারই ফলস্বরূপ আজ ওদের বাড়িতে আমার আসা। তা তুমি কি করো? না মানে ও জানে আমি আমি এখনো তেমন কিছু করে উঠতে পারিনি, স্ট্রাগল করছি। তবে আপনি আমাকে একটু সময় দিন, আমি আমি ঠিক কিছু না কিছু করে নেব। সময়? তা কত সময় নেবে? মেহুলির জন্য মাসে আমার কত টাকা ধরা থাকে তার কোনো আইডিয়া তোমার আছে? না মানে স্টেবল কিছু করার চেষ্টা করো, বুঝলে? আর বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখো না। আমার মেয়েকে বিয়ে করার কথা ভুলে যাও, বুঝলে? ওনার এমন কথায় আমার মাথায় বজ্রপাত হলো। হতভম্বের মতো চেয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই বলে উঠতে পারলাম না। মেহুলির চোখে তখন জলের ধারা। শোনো, তুমি এখন আসতে পারো। ভাই, তোর এক কাজ কর, তুই টাকা কামিয়ে না তুই ওর বাবাকে দেখিয়ে দে। তখন দেখবি নিজে হাতে মেয়েকে তোর হাতে তুলে দিচ্ছেন। অন্ধকার গলিতে ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে পুরনো পাড়ার পরিচিত সায়ন্তন কথাগুলো বলল। না রে, ওসব আমার ভাগ্যে নেই। ভালো একটা চাকরিও তো জোগাড় করতে পারলাম না। ভেবেছিলাম একটা ব্যবসা করব, কিন্তু প্রতিবারই পিছিয়ে গেছি শুধু টাকার কথা ভেবে। অত টাকা আমায় কে দেবে, কোত্থেকে পাবো? এরপর সায়ন্তন চুপ করে রইল বেশ কিছুক্ষণ, তারপর বলল, আমার পরিচিত একজনের একটা কাজ আছে, করবি? দেখ, তাতে তোর হাতেও কিছু আসবে, আমার হাতেও কিছু মাল করি আসবে। তারপর সেটা দিয়ে তুই নতুন একটা ব্যবসা শুরু করতে পারবি। মানে কাজটা কি?